মার্কিন রাজনীতির করিডোরে আইনি ঝড়ের তীব্রতা যেন এখন তুঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা সেই আলোচিত যৌন নির্যাতন মামলার চূড়ান্ত মোড় নিল আজ। মার্কিন সুপ্রিম কোর্টের ট্রাম্পের করা আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এর অর্থ হল 2023 সালের নিম্ন আদালতের দেয়া সেই ঐতিহাসিক রায়টি বহাল থাকল। সাংবাদিক ইজিন ক্যারলকে 50 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতেই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় আইনি সুরক্ষার দরজাটি বাঁচাতে পারল না ট্রাম্পকে। ঘটনার শিকড় প্রথিত 1990 দশকের সেই অন্ধকার এক বিকেল নিউ ইয়র্কের এক ডিপার্টমেন্ট স্টোরে সাংবাদিক ইজিন ক্যারলের অভিযোগ ছিল সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে যৌন নির্যাতনের শিকার করেন। দীর্ঘ সময় পার হলো 2022 সালের নিউ ইয়র্কের নতুন আইন যেন ট্রাম্পের সামনে নতুন এক বিপদের দেয়াল তুলে দেয়। সেই আইনি সুযোগকে কাজে লাগিয়ে ক্যারল বিচার চেয়েছেন। ট্রাম্প শুরু থেকে সব অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন এবং তার আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ার ত্রুটির দোহাই দিয়ে বাঁচার শেষ চেষ্টাও চালিয়েছেন। কিন্তু আদালতের কঠোর অবস্থানে তাদের সব যুক্তি আজ ধোপে টিকল না। লড়াইয়ের এখানেই শেষ নয়, ট্রাম্পের উপর চেপে বসেছে আরও এক আইনি বোঝা। 2019 সালের মানহানির মামলায় তাকে $83 মিলিয়ন জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সুদসহ ট্রাম্পের পাওনা এখন $100 মিলিয়ন বেশি। ট্রাম্পের আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন এই মামলাগুলো রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে, কিন্তু বিচার বিভাগ ক্ষমতার দম্ভের চেয়ে আইনের শাসনকেই গুরুত্ব দিয়েছে। ক্যারলের পক্ষে এ রায় যেন অদম্য সাহসের এক দলিল। ট্রাম্প অবশ্য আগেই আদালতের তত্ত্বাবধানে $5.5 মিলিয়ন জমা রেখেছিলেন, তাই ক্যারলের জন্য এই ক্ষতিপূরণ পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে $83 মিলিয়ন বিশাল রায়টি চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্টের আইনি দল। কিন্তু আজকের এই রায় মার্কিন রাজনীতিতে এক বড়সড় ধাক্কা। ক্ষমতার সর্বোচ্চ পদে বসেও যে আইনের ঊর্ধ্বে থাকা যায় না, আজকের সিদ্ধান্ত তারই একটি স্পষ্ট সতর্কবার্তা। এই আইনি মহাকাব্যের শেষ পরিণতি কী হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।